আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ট্রাভেল দ্য ওয়ার্ল্ড উইথ হাসান। আমি বিগত ঈদ-উল ফিতর ছুটিতে ৪ টি দেশ ভ্রমণ করেছিলাম। ঢাকা থেকে সর্বপ্রথম আমি সিঙ্গাপুর গিয়েছিলাম। সিঙ্গাপুর থেকে বাই রোডে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে ভিয়েতনাম, ভিয়েতনাম থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে বাংলাদেশে ব্যাক করেছিলাম। আমি আমার এই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে পূর্ণাঙ্গ ব্লগ নিয়ে আসবো। প্রতিটা দেশের জন্য আলাদা, আলাদা ব্লগ থাকবে। আমি সিঙ্গাপুরে ১ দিন ১ রাত ছিলাম। ১ দিন ১ রাতে আমি সিঙ্গাপুরে কোথায়, কোথায় গিয়েছিলাম, কোথায়, কোথায় কভার করেছিলাম, সবকিছুই আমার ভবিষ্যতে ব্লগগুলোর ভিতরে পাবেন। সিঙ্গাপুরে ১ দিনের ভ্রমণে আমি সেন্তোসা আইল্যান্ড, মার্লিয়ন পার্ক এ ২ টা কভার করেছিলাম। সিঙ্গাপুর থেকে বাই রুটে মালয়েশিয়ায় চলে গিয়েছিলাম। মালয়েশিয়া ঢুকেই ১ম এ মালাক্কা সিটি ঘুরেছি। মালাক্কা সিটিতে ঘুরে মালাক্কা সিটির বোট রাইডও নিয়েছিলাম। মালাক্কা সিটি বোট রাইডটা খুবই এনজয়েবল ছিল, যার পূর্ণাঙ্গ ভিডিওটা ভবিষ্যতে আসছে। পূর্ণাঙ্গ বোট রাইডটি আমি কভার করেছি, যেটা ভবিষ্যতের একটা ভিডিওতে আমি আপলোড করব ইনশাআল্লাহ। মালাক্কা সিটি থেকে পরের দিন সকালে ফ্লাইটে আমরা লাঙ্কাউই চলে গিয়েছিলাম। লাঙ্কাউইতে ১ রাত ছিলাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন লাঙ্কাউইয়ের বিখ্যাত ঈগল স্ট্যাচু। লাঙ্কাউই নিয়েও আমার আলাদা একটা পূর্ণাঙ্গ ব্লগ আসবে। লাঙ্কাউই থেকে আমরা কুয়ালালামপুর চলে গিয়েছিলাম। কুয়ালালামপুর ১ রাত থেকে পরের দিন সকালে ফ্লাইটে আমরা ভিয়েতনাম চলে গিয়েছিলাম। ভিয়েতনামে আমরা ছিলাম টোটাল ৪ রাত। ভিয়েতনাম ভ্রমণের ১ম দিন আমরা ভিয়েতনাম সিটি ট্যুর করেছিলাম। ভিয়েতনাম শহরে হেঁটে, হেঁটে ঘুরে বেরিয়েছিলাম। ভিয়েতনাম শহরের বিখ্যাত লেকের পাশেও ঘুরেছিলাম। ভিয়েতনামের বিখ্যাত ট্রেন স্টেশন ভ্রমণ করেছিলাম, যেটা অভিজ্ঞতা অসাধারণ ছিল। পরের দিন সকালবেলা আমরা নিমমিং ট্যুরে গিয়েছিলাম। নিমমিং সিটি ট্যুরটা একটা অসাধারণ ট্যুর ছিল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গায় ঘুরেছিলাম আমরা। নিমবিনের বোট রাইডটাও অসাধারণ ছিল। পরের দিন সকালবেলা আমরা ভিয়েতনামের সবচাইতে বিখ্যাত স্থান হালং বে, হালং বে ট্যুরে চলে গিয়েছিলাম। হালং বেতে আমরা ১ রাত স্টে করেছিলাম। হালং বেতে ১ রাত স্টে করে পরের দিন বিকেলবেলা আমরা আবার হ্যানয় সিটিতে ফেরত চলে এসেছিলাম। হালং বেটা আমার মতে ভিয়েতনামের সবচাইতে সুন্দর স্থান। আমরা যারা ভ্রমণ পিপাসু রয়েছি এবং যারা ভ্রমণ করতে ভালোবাসি, তাদের সবার অবশ্যই একবার হলেও হালং বে ঘুরে আসা উচিত। হালং বের একটা ডে লং ট্যুর মিনিমাম নেওয়া উচিত। যাদের সম্ভব হয় ১ রাত স্টে করতে পারেন, অথবা মিনিমাম ডে লং ট্যুর করা উচিত হালং বেতে। কারণ হালং বের প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই মনোমুগ্ধকর, এতটাই সুন্দর, এতটাই সুন্দর যে আপনি আসলে এটা নিজের চোখে না দেখে, শুধু ভিডিও দেখে এটা বুঝতে পারবেন না। আশা করি আমার ভবিষ্যতে ব্লগের অপেক্ষায় থাকবেন এবং আমার ভ্রমণের অভিজ্ঞতাগুলো আপনার সাথে আমি শেয়ার করতে পারবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।